কি সমস্যা? দরজা খুলতে এত দেরি হইতেছে কেন? হে আপনারা চিনলাম না। তুই আমাদেরকে চিনবি না, আমরা মেঘের কাছে আসছি। ও আচ্ছা, মেঘ বাইরে গেছিনি। আউকা ভিতরে আউকা। তোর কত বড় সাহস, তুই মেঘকে ভাইয়া বলতেছিস? এই মালিককে ভাইয়া বলার সাহস দিছে কে তোকে? এই বাবা আসো, ভিতরে আসো, সর এখান থেকে। দেখো কা ম্যাডাম, আপনারা আমার তাপ্পর মারার দরকার আসুনি। আমারে কইলি তুই তো বাইরে ডাক দিতাম, আমার তাপ্পর মার লাগি তার লাগি। এই শোন, এত জোরে আমার সাথে কথা বলবি না। আমি এত জোরে কথা বলা পছন্দ করি না। তুই একটা সামান্য চাকর হয়ে আমার সাথে এভাবে কথা বলতেছিস? একটা চর দিছি তোর গায়ে লাগেনি নাকি আরেকটা চর দিব? আচ্ছা হুনুকা, আপনারা কি তার লাগি একজন কোনছেন আমারে? আরে বেটা, এটা আমার মেয়ে। আমি এখানে এসেছি মেঘের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। এবার বুঝতে পেরেছিস তো আমরা কেন আসছি? আমার বাবা আর আমি এ বাড়িতে আসছি। ধর আমি এ বাড়ির মালকিন, কিছুদিন পরে মেঘের সাথে যখন আমার বিয়ে হয়ে যাবে তখন আমি এ বাড়ির মালিক। সো আমার সাথে ঠিক মতো কথা বল। তুই ভুলে যাস না যে তুই কার সাথে কথা বলতেছিস। মেঘের ওয়াইফ মানে আমি এ বাড়ির মালিক, ওকে? শোন, যা হয়েছে হয়েছে। তোর সাথে কথা বলে শুধু শুধু টাইম ওয়েস্ট করার মতো সময় আমার একদমই নেই। তুই একটা কাজ কর, তুই মেঘকে ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখন বউকা ভাই একটু ব্যস্ত আছেন, কাম শেষ করি আপনারা কান্দা তাইবানি। এই ফকিন্নির বাচ্চা, একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর চালাকি আমি বুঝতেছি না? আমি অনেক বোকা? তোকে আমি একটা চর মারছি বলে তুই এখন আমাকে এখানে বসায় রাখবি? তোর মতো একটা চাকরের কথা শুনে আমার এখানে ওয়েট করতে হবে? সেটা কোনোদিনও সম্ভব না। তুই ভালো ভালো যে মেঘকে যে বল যে আমি আসছি আর আমার বাবা আসছে দেখা করার জন্য, যা। আচ্ছা হুনুকা, বাইরে আগে খাম শেষ হোক, তারপরে তাই নাইবা। এখন আমি ডাক্তার উঠতে পারতাম না। তোর কত বড় সাহস, তুই আমাকে না বলে দিস? তুই আমাকে না বলতেছিস? তোর অনেক সাহস হয়ে গেছে তাই না? তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। তোকে একটা চর দিছি হয় নাই না? তোকে এখন যদি আমি না মারছি, না বেড়ে যদি এই বাড়ি থেকে বের না করছি, তাহলে আমার নাম সুমাইয়া না। তুই দেখ আমি তোকে কি করি। এই কি হয়েছে? তুমি ওর গায়ে হাত তুলতে চাচ্ছ কেন? মেঘ, তুমি আসছো অনেক ভালো হয়েছে। দেখো, তোমার বাড়ির এই চাকরটা একে তো তোমাকে ভাইয়া বলে ডাকতেছে, তোমার নাম ধরে ডাকতেছে, তার মধ্যে আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে, বাজে আচরণ করতেছে। আমাকে বলতেছে তুমি নাকি অনেক বিজি আছো, তোমার সাথে নাকি আমি কথা বলতে পারবো না। ছোট লোক মানে? মুখ সামলে কথা বলো। এই সবুজ, কি হয়েছে? দেখো গো ভাই সাহেব, আমার আব্বা আপনারা না হারা জীবন কাজ করছেন, আমি নিজে দেখছি। আর ছোটো থেকে আপনারা এনে বড় হয়েছি। আমি আপনার ভাইয়ের মতন সারা জীবন শুনবো না। আপনি একদিন আমার কইছেন না নি ভাই স্যার আমারে কিচ্ছু কইবে না। আর তাই তাই দেখো গাইয়া আমাদের গালও লাল করে লইছেন। তারপরে আমি কোন আপনার কিতার লাগে আমি সার ডাকি না, ওতা ডাকি না, ওতা ডাকি না। আর তাই যেটা খারাপ ব্যবহার করছেন, আমি আমার জীবনে এলা খারাপ ব্যবহার করি না। আপনার বাড়িতে আজকে 15-16 বছর ধরে থাকলাম। মেঘ, তুমি এদের কথা একদমই বিশ্বাস করো না। ওনা মিথ্যা কথা বলতেছে। ছোট লোকদেরকে তো তুমি খুব ভালো করেই চেনো। এরা ফার্স্টে ভালো একটা বাড়ি খোঁজে, তারপরে তাদেরকে পটায় পাটায় জব টপ নেয়, তারপরে হচ্ছে ভাইয়া বোন আপু বানায় ফেলে, সম্পর্ক ভালো করে ফেলে। এই জন্য আমার মাথা গরম হয়ে গেছিল, আমি ওকে উল্টাপাল্টা বলছি। চুপ! আর একটা কথা বলবো। মেঘ, তুমি একটা ফকিন্নির বাচ্চার জন্য আমার গায়ে হাত তুললে? শোনো, ও ছোট লোক না, ও হচ্ছে আমার ভাই। তুমি ওর সম্বন্ধে না জেনে না শুনে তুমি ওকে কেন নির্যাতন করছো? হ্যাঁ, আমি মেনে নিলাম ও কাজের লোক। যদি কাজের লোকও হয়, একটা কাজের লোক কেউ এভাবে অসম্মান করে, এভাবে গায়ে হাত তোলে, তোমাকে কি তোমার বাবা মা কোনো শিক্ষা দীক্ষা দেয়নি? শোনো, ও হচ্ছে আমার এমন ভাই, ওর বাবা আমাদের বাসায় কাজ করতো। আমার বাবা মা মারা যাওয়ার পরে ওর বাবা আমাকে পেলে বসে মানুষ করেছে, আর ওকে তার মরার আগে আমার হাতে তুলে দিয়ে গেছে। আর এই যে ভাই, সে আমার রক্তের ভাইয়ের চেয়েও অনেক বড়, কারণ আমার বিপদে আপদে সবসময় সে আমার পাশে থেকেছে। তুমি আমার পাশে থাকোনি। শোনো, যে মেয়ে বিনা কারণে মানুষের গায়ে হাত তুলতে পারে, এরকম কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, আর তাকে আমি কোনোভাবেই বিয়ে করবো না। মেঘ, মেঘ, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। আসলে আমি জানতাম না যে তুমি ওকে এত ভালোবাসো। আমি যদি জানতাম, বিশ্বাস করো, আমি এরকম আচরণ করতাম না। আমি আর আমার বাবা অনেক আশা নিয়ে আসছি। প্লিজ তুমি আমার সাথে রিলেশনটা ভেস্তে দিও না। আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। বাবা তুমি কিছু বলো। দেখো মেঘ, তুমি এটা একদম ঠিক করছো না। এই আমাদের দুজনকে ডেকে নিয়ে এসে এখানে অপমান করলো তুমি। এই যে, আপনি আমাকে কি বলছেন? আমি আপনাকে অপমান করছি? শুনুন, আগে নিজে নিজের মেয়েকে ভালো করে শিক্ষা দীক্ষা দিন, বুঝতে পেরেছেন? নিজের মেয়েকে শিক্ষা দীক্ষা যদি না দিতে পারেন, তাহলে এই মেয়ে তো মানুষ না হয়ে অমানুষ হবে।
এখন তো ছোটখাটো বিপদ হচ্ছে, এরপরে বড় বড় বিপদ এসে আপনার মাথায় পড়বে। আমি আপনার মেয়েকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। ভাইয়া ভাইয়া দেখেন আমি বুঝতে পারি না, আই এম সো সরি, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি প্লিজ একটু মেঘকে বুঝান, ও যেন আমার সাথে এরকম না করে, প্লিজ ভাই একটু বুঝান। আফাও কিতা কইলা, আমি গরিব মানুষ, আমার কাছে আপনি মাফ চাইয়া লাভ কিতাইলা, ইটা তো আমি বুঝতাম না। বাইয়ে বুঝবা বাইরের বিষয়, বাইরের কাছে আপনি মাফ চাওক, আমার কাছে মাফ চাইয়া লাভ নাই। তাই যদি মানি নেই তো আমার কোনো সমস্যা নাই। পয়সা আমি কিতা কইতাম, আমার এটা বেরেঙ্কালি বেদালে বলাই না কেন। মেঘ প্লিজ তুমি আমাকে এভাবে তাড়া দিও না, প্লিজ মেঘ শোনো, আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দাও তুমি আমাকে। সবুজ, আমার আর কিছু বলার নেই। তুই একটা কাজ কর, যেহেতু বাসায় মেহমান এসেছেন, মেহমানকে পানি না খাইয়ে বাসা থেকে যেতে দিতে হয় না। পানি খাইয়ে রাস্তাটা দেখিয়ে দে, যাওয়ার রাস্তাটা।